নিজের ছেলেকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগে বাধার বিরুদ্ধে অবশেষে গ্রেপ্তার হলেন বাবা আরজেদ শেখ। দীর্ঘ ১৩ বছর পর পুলিশি তদন্তে উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্তকে গ্রেপ্তারের খবর চাওয়ার হতেই ভগবানগোলার কুটিরামপুর এলাকায় শোরগোল পড়ে যায়। ভগবানগোলার মহকুমা পুলিশ আধিকারিক উত্তম গড়াই বলেন, উদ্ধার হওয়া হাড়গোড়ের ফরেনসিক রিপোর্ট পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে এটি আশরাফুলের দেহের হাড়গোড়। আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রমাণ মেলে খুনের সঙ্গে আরজেদ শেখ আর তার দ্বিতীয় স্ত্রী সাগরা বিবি জড়িত। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে বুধবার এলাকায় ফিরতেই বৃহস্পতিবার বিকেলে জিয়াগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এখন সাগরা বিবির খোঁজ চলছে। প্রসঙ্গত, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করেন রামপুর এলাকায় বসবাস শুরু করেন আরজেদ শেখ। এই ঘটনার পর তার প্রথম পক্ষের মেয়ে আরজিনা এবং ছোট ছেলে আশরাফুল হক দিদার বাড়িতে থাকতে শুরু করে। 2013 সালের অগাস্টে এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আশরাফুলকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে যায় আরজিনা। তখনই আরজেদ শেখ আশরাফুলকে কয়েকদিনে নিজের কাছে রেখে দিয়েছিল, কিন্তু এরপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। দিদি আরজিনা থানায় নিখোঁজের অভিযোগ জানালেও আশরাফুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপরেই 2024 সালের 15ই জুলাই বাড়িতে ভিটেতে মাটি কাটতে গিয়ে আরজিনার কোদালের কোপে উঠে আসে স্কুল পোশাক হাড়গোড়। কোমরে বাঁধা নাইলনের জালি দেখে নিশ্চিত হয় সেটি তার ছোট ভাই আশরাফুলের দেহাবশেষ। সেদিনই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন দিদি আরজিনা খাতুন। দিদা জাসু বেওয়ার দাবি, আমার নাতিকে তার বাবা আর সৎমা মিলে খুন করেছে, আমরা ন্যায় বিচার চাই। অবশেষে পুলিশের তদন্তের সত্যতা প্রমাণিত হয়েছে। বাবা গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন আরজিনা। তিনি বলেন, অবশেষে আমার ভাইয়ের হত্যাকারী ধরা পড়ল। এতদিন ধরে শুধু এই দিনের অপেক্ষায় ছিলাম। দোষী আমার বাবা হলেও তার উপযুক্ত শাস্তি হোক। সব মিলিয়ে আশরাফুল হত্যায় বিচারের আশায় দিন গুনছে ভগবানগোলার কুটিরামপুর এলাকার মানুষ। দেখুন সেই ছবি। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। একটা রিসেন্ট একটা মার্ডার কেস হয়েছিল ভগবানগোলাতে। সেখানে আসামি আরজেদ শেখ, তাকে নিয়ে তার পুরনো বাড়ি যেখানে বসত বাড়ি ছিল সেখানে নিয়ে আসা হয়েছিল এবং পুরো ঘটনাটাকে মানে আমরা যেটা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম বলে সেটাই আজকে এখানে করা হলো। এবং যে জায়গাতে মৃতদেহটি পাওয়া গেছিলো কঙ্কাল অবস্থায়, সেই জায়গাটি সে দেখিয়ে দিল যে কোথায় কীভাবে মেরে ও পুঁতে রেখেছিল। হ্যাঁ, সে স্বীকার করেছে। সেও তার পুরনো স্ত্রী মিলে ঘটনাটি ঘটেছিল। 2013 সালে আমরা দু ভাই বোন ভোজ খেতে আসি এখানে। দিয়ে আমি আমার বাবার বাড়ি দিয়ে ভোজ খেয়ে আমি চলে গেছিলাম, আমার ভাই যায়নি। 4 দিন পর আমি খোঁজ করতে আসি, তো আমার সৎমা বলছে যে চলে গেছে। আমি আবার গেলাম আমার নানির বাড়ি, দিয়ে বলছে যে আসেনি। আবার এলাম, দিয়ে বলছে না চলে গেছে। দিয়ে করতে করতে গ্রামের লোক জড়ো হলো, থানা পুলিশ হলো। দিয়ে এবার বলছে যে ছেলে বেঁচে গেছে, সব তাই বললো। দিয়ে থানায় আমার সৎমায়ের মা আর আমার বাবা 3 জনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। 3 জনই ছিল ওই থানাতে। দিয়ে এবার জেল খেটে বাড়িয়ে গেছে। আর আমার সৎমা বলেছে যে রাত 3টার সময় ওর বাবার সঙ্গে বাড়িয়ে গেছে মাছ বেচতে যাই, তখন ওর বাবার পেছা চলে গেছে। দিয়ে 2024 সালে আমি খুঁড়তে আসি জাগা খান, আগে থেকেই খুঁড়ি লেপার জন্য। দিয়ে হাড় পাই ডেলি, কিন্তু হাড় গিলান আমি ফেলে দিই। দিয়ে দেখছি তো প্যান্টে হাড় ভরা আছে। তার জন্য আমি বিশ্বাস করলাম যে এটা সব উঠলো, হাড়, মাথার হাড়, সব কিছু উঠলো, যা একটা কঙ্কালে পাওয়া যায় সব কিছু হাড়ই উঠলো। দিয়ে এবার বিশ্বাস হলো যে এটাই আমার ভাই। নীল পেনটা দেখে আর ওই স্কুল ড্রেসের পেন কিনেই আমার ভাই এসেছিল, নিখোঁজ হয়েছিল। দিয়ে এবার ভগবানগোলা থানা আর পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাতে তো তোমার বাবাকে অ্যারেস্ট করেছে পুলিশ, তো কি চাইছো তোমরা? তোমার বাবা বলছে কি ও মেরে ফেলেছে তোমার ওই সৎমা, ও ধরে আনো। আমার সৎমা মারা ফেললে আমার সৎমার শাস্তি চাই। যে মারেছে ও তো সাথ দিয়েছে, ওখানে পুলিশে দেখালো। ওখানে তোমরা কি চাইছো তোমার বাবার এখন? যেটা আইনে করবে সেটাই মনে শাস্তি চাইছো। তোমার সেই ভাইয়ের নাম কি ছিল? আশরাফুল শেখ। আর তোমার নাম? আরজিনা বিবি। তখন বয়স কত ছিল তোমাদের? 9 বছর, আমার 10-11 বছর।